এই হলো আমেরিকার স্বামীনারায়ণ হিন্দু মন্দির অগ্রণী ক্লাবের 59তম বর্ষের নিবেদন। মণ্ডপের হাইটটা কিন্তু যথেষ্ট উঁচু করা হয়েছে, আর এই যে চূড়াটা সেটা কিন্তু আরও উঁচু হবে যেটা দেখে মনে হচ্ছে। এই হলো ব্যানাচিতি হাই স্কুল, আর ঠিক তার পাশেই অগ্রণীর এই পুজো মণ্ডপ। আজকে আমরা দুর্গাপুরের দুর্গাপুজোর আরও একটা প্রস্তুতি পর্বের মণ্ডপ প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে আমি রয়েছি ব্যানাচিতি হাই স্কুলের স্কুল গ্রাউন্ডে। আর ব্যানাচিতি হাই স্কুলের স্কুল গ্রাউন্ড মানেই বুঝতে পেরে গেছে আমি রয়েছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। 59তম গৌরবময় বর্ষে এবারে তাদের বিশেষ নিবেদন হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। তো এই অপূর্ব সুন্দর মণ্ডপের কাজ কতদূর আজকে 17ই আগস্ট কতদূর হয়েছে আজকের পর্বে তোমাদের দেখাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এই মুহূর্তে ব্যানাচিতি হাই স্কুলের স্কুল গ্রাউন্ডে রয়েছি। প্রতি বছর কিন্তু এই জায়গাটা টিন দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয় না। এবারে স্কুল যেহেতু চলছে এই জায়গাটা পুরোটা কিন্তু টিন দিয়ে দেখতে পাচ্ছি ঘেরাও করে দেওয়া আছে। এখন স্কুল চলছে। আর এই হলো পুজো মণ্ডপের সামনেরটা, আমেরিকার বিখ্যাত হিন্দু মন্দির স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দির উপরে চূড়াটা কিন্তু আরও লম্বা হতে পারে মনে হচ্ছে, আর এই সাইডগুলো আরও কিন্তু অনেকগুলো মানে চূড়া হবে, যেরকম আর কি স্বামীনারায়ণ মন্দিরে আমরা দেখি মোটামুটি আরও কিন্তু 4-5টা চূড়া এই সাইডগুলোতে কিন্তু দেখা যাবে। আর এইটা হলো এন্ট্রি পথ, প্রবেশ পথ। আর দেখতে পাচ্ছি ভিতরের যে ভিতরের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনের কাজ কিন্তু শুরু হবে, সেটারই এগুলো দেখতে পাচ্ছি নামানো রয়েছে। আর রাত্রে কাজ হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি হ্যালোজিনগুলো লাগানো রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, ভিতরে কতটা কি কাজ হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। সামনের পোর্শনটা যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, দুপাশে দুটো এরকম আলাদা আলাদাভাবে করা আছে, থামের মতো করা রয়েছে। আর এই হলো সামনের ফ্রন্ট পোর্শনটা। আজকে 17ই আগস্ট, চারিদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে কিন্তু বাধার সৃষ্টি করছে কাজ। ভিতরের কাজ মোটামুটি দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। এই হলো স্কুল গ্রাউন্ড, কাঁচা পাকা মিলিয়ে অনেক বাস পড়ে রয়েছে। এখানটা একটা ওয়ার্কশপ রয়েছে যেখানে যারা কর্মী শিল্পীরা রয়েছে তারা এখানে কিন্তু থাকে। আর ভিতরে ওয়ার্কশপের কাজ কিন্তু চলছে, মানে পুরো বাটামের কাজটা কিন্তু চলছে ভিতরে। ঠিক আছে, তোমাদেরকে দেখায় এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু কাজ চলছে। আর এই দিকটায় সামনে চলছে অক্ষরধাম হিন্দু মন্দির স্বামীনারায়ণ। গত বছরে আমরা এখানেই দেখেছিলাম বিখ্যাত, মানে এই যে ব্যানাচিতি হাই স্কুলের গ্রাউন্ড মানে বাহুবলী সেট হওয়ার পর থেকেই কিন্তু এখানেই হচ্ছে কিন্তু প্রতি বছরই। আর গত বছরে আমরা ওয়াট অরুণ মন্দির দেখেছিলাম, যেটা খুব সুন্দর, একদম দুর্গাপুরের বুকে তাক লাগিয়ে দিয়েছে। এর কোন বছরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রতি বছরই কিন্তু তাদের অভিনবত্ব থাকে মণ্ডপে, আলোকসজ্জায় এবং মাতৃ প্রতিমায়। এই মুহূর্তে চলে এসেছি একদম ভিতরের কাজটা তোমাদেরকে দেখায়। উপরের যে বাঁশের যে ধাঁচাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখো রেডি হয়ে গিয়েছে। এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফ্রেমের কাজ। পুরোটাই দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো মণ্ডপটা কিন্তু একটা যে স্থাপত্য, সেই স্থাপত্যের উপরে নির্ভর করে পুরো মণ্ডপটা তৈরি করা হবে। আর ঠিক এই রকম স্থাপত্যের নিদর্শন কিন্তু ভিতরে তোমরা দেখতে পাবে। বিভিন্ন জায়গায় যে আমাদের যে হিন্দু যে দেবদেবী রয়েছে, ঠিক সেই দেবদেবীর বিভিন্ন রকমের মূর্তি এরকম থামের মতো চার কোণে চারটে কিন্তু প্রত্যেকটা জায়গায় পিলারের মতো কিন্তু করা রয়েছে। এই যে প্রত্যেকটা জায়গায় দেখো জায়গাটা মাতৃ প্রতিমা রাখা হবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি ফ্রেমগুলোকে সব রাখা আছে, বাটামগুলো। আর এই বাটামগুলো কিন্তু জোড়া লাগিয়ে এই যে যারা শিল্পীরা রয়েছে তারা কিন্তু জোড়া লাগাচ্ছে। তারপরে এইগুলোকে প্রত্যেকটাই কিন্তু এইভাবে ফ্রেম বাঁধা হচ্ছে। তোমাদেরকে দেখায় এই ফ্রেমগুলো বেঁধে পুরোটাই কিন্তু যে ভিতরের যে স্থাপত্যের কাজ সেটাকে কিন্তু কমপ্লিট করা হবে। এইটা দিয়ে এক্সিট গেট। তোমাদেরকে ভিতরের অংশটা দেখালাম, কর্মব্যস্ততা রয়েছে, চারিদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। নিচে এটা প্রতিবারই দেখতে পাই আমরা, যেটা প্লাইয়ের শাটারিং করা থাকে। দেখো এই জায়গাগুলো অলরেডি মানে মোটামুটি হাইটটা দেখায় এতটা মোটামুটি উঁচু কিন্তু হবে। আর এই থামগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে যে কীরকম ভিতরে স্থাপত্যের কাজটা হবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরই দেখি যে অগ্রণী ক্লাবের মধ্যে যেটা হচ্ছে আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, তার সাথে আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমায় কিন্তু দুর্দান্ত চমক থাকে, সেটাই আমরা লক্ষ্য করি। আর এবছরে কিন্তু দেখতে পাচ্ছি তার কোনো ব্যতিক্রম হবে না। এই ছিল ভিতরের আজকে তোমার 17ই আগস্ট দেখিয়ে দিলাম। আর বাইরেরটা ঠিক এরকম
এটা দিয়ে এন্ট্রি গেট। এই ছিল আজকের পর্ব। আশা করছি তোমাদের পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর হাজির হচ্ছি নতুন আরও একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।